হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার সালাম এবং শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এমিলিয়ানো মার্টিনেজ আবারও দুটি পেনাল্টি সেভ করেছেন এবং সেভ করে তিনি ইউএফা কনফারেন্স লিগের সেমিফাইনালে নিয়ে গেছেন তার দল অ্যাস্টন ভিলা। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে আপনাদের সকলকে আমি কামাল স্বাগত জানাচ্ছি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকুন এই ভিডিও জুড়েই। বন্ধুগণ, যা বলছিলাম, এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টাইন এই গোলরক্ষক বিশ্বকাপের সময় যেভাবে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে ফেলেছিলেন, সেই বিশ্বকাপ জয়ের পথে তার অবদান কোনো অংশেই ছোট নয়। সেই এমিলিয়ানো মার্টিনেজ গত রাতে লিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পেনাল্টি দুইবার ঠেকিয়ে দিয়েছেন। ইতিপূর্বে 7 দিন আগে ফরাসি এই ক্লাব লিলির বিপক্ষে নিজেদের মাঠে 2-1 গোলে বিজয়ী হয়েছিল অ্যাস্টন ভিলা। গত রাতে লিলির মাঠে স্টাডে পিয়েরে মাউরে স্টেডিয়ামে খেলা হয়েছিল অ্যাস্টন ভিলা বনাম লিলি। এ সময় মাঠে লোকাল ক্লাবের প্রতি ব্যাপক সমর্থন এবং এমিলিয়ানো মার্টিনেজকে ব্যাপকভাবেই উত্ত্যক্ত করেছিল লিলির সমর্থকগণ। 3-3 গোল এগ্রিগেটে যখন খেলা ফলাফল ড্র হয়, তখন পেনাল্টি শুট আউটের ব্যবস্থা হয়। এ সময় প্রচণ্ড হারে লিলির সমর্থকগণ এমিলিয়ানো মার্টিনেজকে গালিগালাজ করতে থাকে বলেই অভিযোগ রয়েছে এবং সে সময় এমিলিয়ানো মার্টিনেজ দুইটি গোল ঠেকিয়ে দেন এবং তিনি লিলির সমর্থকদের উপর ঠোঁটের উপর আঙুল ঠেকিয়ে চুপ করে থাকতে বলেন। এমিলিয়ানো মার্টিনেজের একটা স্বপ্ন ছিল ইতিপূর্বে। আপনারা যারা খেলাধুলার খোঁজ খবর রাখেন তারা বেশ ভালোভাবেই জানেন তিনি ইউরোপা যে কোনো লিগেই খেলতে চান এবং তিনি সেখান থেকে একটি ফলাফল বের করতে চান। আর এই যে ফলাফল এসে গেল, এর ফলে অ্যাস্টন ভিলা সেমিফাইনালে উঠে গেল। সেমিফাইনালে অন্যান্য দলগুলি হলো গ্রিসের ক্লাব অলিম্পিকস, তাদের বিপক্ষে খেলবে অ্যাস্টন ভিলা আগামী 2রা মে। প্রথম লেগের খেলা এবং দ্বিতীয় লেগের খেলা 9ই মে। এবং ইটালিয়ান ক্লাব ফিওরেন্টিনা খেলবে পর্তুগিজ ক্লাব ব্রুগার বিপক্ষে এবং এই খেলা দুটি হবে 2রা মে ফার্স্ট লেগ এবং 8ই মে সেকেন্ড লেগ। এরপরে যারা ফাইনালে যাবে তারা খেলবে 29শে মে। আর এই খেলাটি হবে গ্রিসের রাজধানী এথেন্সের আগা সোফিয়া স্টেডিয়ামে আগামী 29শে মে। ইউএফা কনফারেন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। কদিন আগে এমিলিয়ানো মার্টিনেজ তিনি কোপা আমেরিকা খেলার পরে অলিম্পিকে খেলতে চেয়েছেন। সে কারণে ক্লাবের সাথে তিনি যে দেন দরবারে বসেন, সেখানে অ্যাস্টন ভিলার স্প্যানিশ কোচ উনাই এমেরির সাথে তার বিতর্ক হয়, মনোমালিন্য ঘটে। আশা করা যায় এই বিজয়ের ফলে দুটি পেনাল্টি সেভ করে যে স্বাদ অ্যাস্টন ভিলাকে তিনি দিয়েছেন, তার ফলে হয়তো কোচ উনাই এমেরির সাথে আর্জেন্টিনা জাতীয় দলের এই 1 নম্বর গোলকিপার অ্যাস্টন ভিলার স্বপ্ন দেখানো গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্টিনেজের সাথে কোচ উনাই এমেরির সম্পর্ক আবার ডেভেলপড হবে। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে আপনি সাথে থাকুন, আমি আপনাদের ভালো ভালো খবরই দেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। আমার ভালোবাসা
ও শুভেচ্ছা গ্রহণ করুন। কামাল স্পোর্টস বিডি, থ্যাংক ইউ ভেরি মাচ।